আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে ভারতীয় নির্বাচকরা গত 20 ডিসেম্বর পূর্ণাঙ্গ 15 সদস্যের দল কিন্তু ঘোষণা করেছে। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে এবং 15 তারিখ রয়েছে গ্রুপ পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ আর্চ রাইভাল পাকিস্তানের বিরুদ্ধে। তো ভারতীয় দলের যে 15 জন সদস্য নির্বাচন করেছে, শুভমান গিল ছাড়া মোটামুটি সবই প্রত্যাশিত এবং ক্যাপ্টেন্সি করছেন সূর্যকুমার যাদব, যিনি ক্যাপ্টেন্সিটা ঠিকঠাকই করছেন, কিন্তু চিন্তায় রাখছে তার জঘন্য ব্যাটিং ফর্মকে। আমরা বিগত সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে 5 ম্যাচের টি-20 সিরিজটা ছিল, সেখানেও দেখলাম যে সূর্যকুমার যাদবের ব্যাটে কিন্তু রান একদমই আসছে না। তার শর্ট সিলেকশন থেকে শুরু করে মানে মারতে গেলেই আউট হয়ে ফিরে আসছে। এবং ভারতীয় যে ব্যাটিং অর্ডার, সেখানে সূর্যকুমার যাদবের এরকম জঘন্য ব্যাটিং ফর্ম কিন্তু ভারতীয় দলকে যথেষ্ট চিন্তায় রাখবে। আমরা যদি সূর্যকুমার যাদবের লাস্ট 10টা টি-20 ইনিংসের কথা চিন্তা করি, সেখানে ফুটে উঠবে একদম করুণ দৃশ্য। লাস্ট 10টি ম্যাচে সূর্যকুমার যাদব মাত্র 14.6 মানে 14.6 গড়ে 131 রান করেছেন এবং ফেস করেছে 100টি বল। অর্থাৎ তার স্ট্রাইক রেটও যথেষ্ট নেমে গেছে। স্ট্রাইক রেট হচ্ছে 131.1 এবং তার হাইয়েস্ট স্কোর হচ্ছে 39। এই জঘন্য ব্যাটিং ফর্ম ভারতীয় দলকে কিন্তু যথেষ্ট চিন্তা রাখবে এবং নির্বাচকদের এটা কিন্তু কনসিডার করা উচিত ছিল যে ক্যাপ্টেন্সিটা যদি বদলে হার্দিক পান্ডিয়াকে করা যেত। হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে রয়েছে, তাকে ক্যাপ্টেন্সি করলে সূর্যকুমার যাদবের কিন্তু নিশ্চিন্তে খেলতে পারত এবং আশা করি এর ফলে তার ব্যাটিংটা খানিকটা শুদ্ধ যেত। কিন্তু নির্বাচকরা সেই সূর্যকুমার যাদবের উপরেই ভরসা রেখেছে। দেখা যাক টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদব কি করতে পারে। তবে আমার যেটা ইন্ডিভিজুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সূর্যকুমার যাদবের বদলে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সিটা করা যেত এবং সূর্যকুমার যাদবের যদি ব্যাটিং ফর্ম ফিরে না আসতো, সেক্ষেত্রে কিন্তু তাকে দল থেকে ড্রপও করা যেতে পারতো। তাহলে সেটা দলের জন্য অবশ্যই মঙ্গল হতো। ধন্যবাদ।